নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ দলকে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠায়নি বাংলাদেশ সরকার। তবে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইনডোর ভেন্যু ও সংরক্ষিত এলাকায় এই প্রতিযোগিতা হবে, তাই সেখানে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার। খবর প্রথম আলোর। এদিকে বাংলাদেশের দাবি মেনে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার অনুমতি যে দেয়নি আইসিসি, তার প্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু প্রতিবাদের সম্ভাবনার কথা তো শোনা গেছে ইতোমধ্যে। পাকিস্তান কি টি-20 বিশ্বকাপ বয়কট করবে, নাকি বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ? এসব আলোচনার মাঝেই আবার টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল পিসিবি। এমনকি 28 জানুয়ারি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য পাকিস্তানে অবতরণ করেছে টিম অস্ট্রেলিয়া। এদিকে আবার নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই বিবেচনা করছে পাকিস্তান। জোর কদমে বিশ্বকাপের সব প্রস্তুতি চালাচ্ছে পাকিস্তান। গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুইট করে বলেছিলেন, আগামী 2রা ফেব্রুয়ারি সোমবার তারা জানাবে নিজেদের চূড়ান্ত অবস্থান। তবে পাকিস্তান যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না, এই ঘোষণাতে তার ধারণা করা যায়। টি-20 বিশ্বকাপের সূচি বলছে 7 ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। কলম্বোতে 7 তারিখ যাদের ম্যাচ, মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য অন্তত 3-4 দিন আগে সেখানে তাদের চলে যাওয়ার কথা। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র এমন কথাই বলছে। সেই হিসেব মতে 3রা ফেব্রুয়ারি পাকিস্তান দল শ্রীলঙ্কায় উড়াল দেবে, এমনটাই থাকার কথা তাদের শিডিউলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তা শেষমেশ বয়কট করে দেবে পিসিবি বা পাকিস্তান সরকার। তা বিশ্বাস করা কি বাড়াবাড়ি হবে না? প্রশ্নটাও নিশ্চয়ই অযৌক্তিক না। তাছাড়া পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সেটা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার শামিল। আর্থিক ক্ষতি, ভবিষ্যৎ হুমকি কিংবা আইসিসির কাছ থেকে সাজা পাওয়ার ঝুঁকি সবই তো থাকবে তাতে। এসব জেনেও পাকিস্তান তা কেন করবে? করা যাক আরেক সম্ভাবনার আলোচনা। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। বিশ্বকাপের সূচিতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচের পর পাকিস্তান খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম 2 ম্যাচে কাগজে কলমে ছোট দল সামনে। এই দুটিতে জিতে গেলে এমনিতেও পাকিস্তানের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা যদি আসলেই বয়কট করে পাকিস্তান, তাহলে ভারতের ওয়াকওভার পাওয়ার কথা। 18 তারিখ নামিবিয়ার বিপক্ষে ম্যাচেও পাকিস্তান করবে জয়ের আশা। তাই কোনো অঘটন না ঘটলে এই গ্রুপের টপ 2 এর মধ্যে থেকেই অনায়াসে পরের রাউন্ডে যেতে পারে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচটা যদি তারা নাও খেলে। তবে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ বয়কটের মতো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত কি তারা নেবে? বাংলাদেশের জন্য পিসিবি যতই বন্ধু প্রতি মনোভাব দেখাক না কেন, নিজের স্বার্থের কথাই তো যে কেউ সবার আগে ভাববে। অন্য আরো 2টি সম্ভাবনার কথাও ইতোমধ্যে জোরে সোরে শোনা গেছে। বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে না দেওয়ার প্রতিবাদ হিসেবে কালো আর্মব্যান্ড পরে বিশ্বকাপে খেলতে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা, অথবা পাকিস্তান দল নিজেদের প্রতিটি জয় উৎসর্গ করতে পারে বাংলাদেশকে। আগের 2 সম্ভাবনার চেয়ে আপাত দৃষ্টিতে এই দুটো সম্ভাবনায় কি বাস্তবসম্মত মনে হচ্ছে?